হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, দেখবে। আজকে সুজি দিয়ে পিঠে বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি সুজি নিয়েছি, চিনি নিয়েছি, 1 প্যাকেট দুধ নিয়েছি আর নারকেল পাউডার নিয়েছি। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। দেখার আগে একটু লাইক করে দিও। চলো তাহলে এগুলো বানাই। এখানে একটা কড়া বস করে দিয়েছি, কড়াই 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। তোমরা এটা পানি দিয়েও করতে পারো, আমি দুধ দিয়ে করছি। দুধ ফুটে গেছে, সুজিটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেবো। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি, এবার ঠান্ডা হতে দেবো। এখন আর একটা ছোট্ট কড়া বস করে দিয়েছি, আরও দুধ দিয়ে দিচ্ছি। দুধ ঢেলে দিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। দুধ ভালো করে ফুটে গেছে, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টি যেমন খাবে তেমন দিবে, আমি 2 চামচ দিয়েছি চিনি। চিনিটা ভালো করে মিক্স করে নেবো। চিনি ভালো করে মিক্স হয়ে গেছে, এবার নারকেল পাউডার দিয়ে দিচ্ছি। নারকেল পাউডার দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। নারকেল পাউডার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। দেখো গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এরকমই গাঢ় রাখবো, এর থেকে আর টাইট করবো নি। ঠান্ডা হয়ে গেলে একটু বেশি গাঢ় হয়ে যাবে। এটা এবারে নামিয়ে দিচ্ছি। তোমরা পারলে কাঁচা নারকেল দিয়েও করতে পারো। এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঠান্ডা হয়ে যেতে কিরকম গাঢ় হয়ে গেছে। এটা আরেকটু ঠান্ডা হতে দিচ্ছি। সুজির এটা ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখিয়ে দুভাগ করে নিয়েছি। এটা বেলে নিচ্ছি। এটাকে বড় করে বেলে নিচ্ছি। এটাকে বড় করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো বেলা হয়ে গেছে আমার। পুরো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটু করে দিয়ে দিচ্ছি। একটু করে দিয়ে দিয়েছি, দিয়ে মুড়ে দিচ্ছি এরকম করে। তোমরা বাটিয়ে করে হোক, ঢাকাই করে হোক কেটে নিতে পারো, আমি ঢাকাটাই করে কেটে নিচ্ছি। তোমরা সাইজ যেমন খুশি করতে পারো। এই দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। আবার কেটে নিচ্ছি। এই দেখো আবার মুড়ে দিয়েছি, আবার এরকম করেই কেটে নেবো। এটা তোমাদেরকে বাটিয়ে করে কেটে দেখাচ্ছি। বাটিয়ে করে করলে একটু বড় হয়, দেখতেই পাচ্ছ। এই দেখো একটু বড় হয়েছে, ডিবের ঢাকাই করলে একটু ছোট হয়। এই দেখো, এই দেখো সবগুলোই হয়ে গেছে। এইগুলো আমি বাটিয়ে করে কেটেছি, একটু বড় বড় হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এগুলো বাটিয়ে করে কেটেছি, আর এগুলো ডিবের ঢাকাই করে কেটেছি। এই দেখো, তোমাদেরকে যদি কোনো খারাপ লাগে ডিজাইন করে দিতে পারো। তোমাদেরকে দেখতে ভালো লাগার জন্য এরকমও করে নিতে পারো, চামচ নিয়ে করলেও হবে, না করলেও হবে। আমি দেখতে ভালো লাগার জন্য এরকম করে নিয়েছি। সবগুলোই করে নিয়েছি, আবারও বলছি তোমরা করতেও পারো নাও পারো, আমি দেখতে ভালো লাগবে বলে তাই করেছি। এই দেখো চামচে করে এরকম করে কেটে নিয়েছি। চলো তাহলে এগুলো ভেজে নিই এবারে। এখানে তেল বস করে দিচ্ছি, তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো।
এই দেখো উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আবার এরকম করে ভেজে নিচ্ছি। চিনির সিরা বানিয়ে দিচ্ছি। পিঠেগুলো আমার হয়ে গেছে, চিনির সিরাটাও হয়ে গেছে। এই দেখো পাতলা করে করেছি। এই দেখো সবগুলোই আমি ভেজে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো লাল লাল করে ভেজে দিয়েছি, কত সুন্দর হয়েছে, শক্ত শক্ত কড়কড়ে, দেখতেই পাচ্ছ। এগুলো এমনিও খাওয়া যাবে। এই চিনির সিরাটাই দিয়ে দিচ্ছি এবারে এগুলো। চিনির সিরাটাই দিয়ে তুলে নিচ্ছি, এবারে দিয়েই তুলে নেবো। এগুলো তুলে নিচ্ছি, উল্টে পাল্টে তুলে নিচ্ছি চিনির সিরাই দিয়ে। এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এগুলো চিনির সিরাতে বেশিক্ষণ ডুবাইনি, ডুবিয়ে উল্টে পাল্টে তুলে নিয়েছি। উপরে রস, ভেতরে কুরকুরে ভাব আছে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।